ফেলে দিয়ে এমন ভাবে লাথি মারতেছে সম্পদের জন্য। এই যে মারছেন যে কি লিগে মারছস? লাগাবি চালাই দেখিয়া এই বেটা হাসপাতাল ল, এই হাসপাতাল ল। এই যে ডরে কেউ ধরো না, জয়ের বেড ডরে, সাইবুল বেড ডরে। যে বেটার মাইল লিখছি আমরা ধরতে পারি না, আমাদের সাথে ঝগড়া করে। হাসপাতালে নিবেন আপনার ব্যাপারে? এই আপনার ব্যাপারে হাসপাতাল নিবেন? হ্যাঁ, এই তুই হাসপাতাল নিবি? দৃশ্য দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই। সন্তানের কপালের ভিতরে নামাজের কর পড়ে গেছে, নামাজের দাগ পড়ে গেছে। সম্পদের জন্য বাপকে মারতেছে, সন্তানের গায়ের ভিতরে বাপের রক্ত লেগে গেছে। দৃশ্যটা দেখে নবীজির হাদিস মনে পড়ে গেছে, যেই বাপ বাজার করে এনে সন্তানের হাতে দেয় না, কষ্ট হবে বাজারের ব্যাগ নিতে। যেই বাপ সন্তান না খেলে খেতে পারে না, প্রবাসে যারা চলে যান, বাপ খেতে পারে না, মা খেতে পারে না। সাতকানিয়া লোহাগড়ার অসংখ্য আল্লাহর গোলাম ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, মিডল ইস্টে খুব ভালো আছে। প্রবাস জীবন এতটা কঠিন, ঈদের সময় মা বাপ কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে, সন্তানও মা বাবার মায়ায় বালিশ ভিজিয়ে ফেলে। যেই মা বাপকে কলিজা থেকে এত মহব্বত করেন, মা বাপ এত মহব্বত করে, সেই মা বাপকে যখন সম্পদের জন্য মেরে ফেলবেন, বুঝে নিবেন অচিরেই যিনি আযাব দিবেন তিনি কে। কত নাম্বার বলছি? একখানা ডর হরি হন না। 6 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। হাত্তা তুরাল আরদু দামান, দুনিয়ার সব জায়গায় দেখবেন রক্ত আর রক্ত পড়ে আছে, অন্য কোনো প্রাণীর রক্ত না, মুসলমানের রক্ত জায়গায় জায়গায় পড়ে থাকবে। আমার নাইজেরিয়াতে মুসলমানদেরকে মারে, ইথিওপিয়াতে মুসলমানদেরকে মারে, সুদানে মুসলমানদেরকে মারে, সারা দুনিয়ার বুরকিনা ফাসোতে, আফ্রিকার অসংখ্য দেশে মুসলমানদেরকে মারতেছে, ফিলিস্তিনে মারতেছে, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, গুপ্ত হত্যা চালাচ্ছে, 27 জনকে মেরে ফেলেছে। সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারবে, মুসলমানেরা মার খাবে। ওয়াকুনুল ইসলামু গরীবা, আপনার কাছে মনে হবে ইসলাম বড় দুর্বল, আসলে ইসলাম দুর্বল না, আমাদের ঈমান দুর্বল বানিয়ে ফেলেছি, এজন্য তারা আমাদেরকে মারতে পারতেছে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার বললাম? আওয়াজ করে বলেন কয় নাম্বার? 6 নাম্বার। একটু স্টপ দিই, এবার একটু একটা উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আমি লক্ষ্য করছি খুবই মনোযোগের সঙ্গে আপনারা শুনছেন। 6 নাম্বার পর্যন্ত সবার মনোযোগ ছিল তো? এবার একটা ছোট্ট উদাহরণ নেন। এই তো সেদিনের কথা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। সেদিনের কথা বললাম কেন? ইতিহাসের এই সত্য কথাগুলো এখনো আমাদের চোখের সামনে। খালিদ বিন ওয়ালিদ ইয়ার মুখের প্রান্তে গেলেন, 36,000 সাহাবী আর তাবিদেরকে নিয়ে। জোরে করে আল্লাহু আকবার। একখানা ডর হরি হন না, কত হাজার? 36,000। সংখ্যাটা কি কম না বেশি? যাদের বিপরীতে গেছেন সারা পৃথিবীর সবচেয়ে ট্রেনিং বিল্ড আপ করা যে সমস্ত সৈন্যবাহিনী, বর্তমানে আমেরিকার মতো পরা শক্তি ছিল রোমকরা, এদের বিরুদ্ধে লড়তে গেছে মুসলমানরা। 15 দিন সফর করে গেছে, পেটগুলা পিঠের সাথে লেগে গেছে,
ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে। আমার মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। পেশাব করতে গেলে রক্ত পেশাব হয়েছে। 15 দিন সফর করে গেছে। তপ্ত মরুভূমি বালুদ্বীপ যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ 36,000 সাহাবীকে আল্লাহ নবীর সাহাবী হয়ে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, একজন আমরা জীবন নিয়ে যেতে চাই না, সবাই আল্লাহর রাহে রক্ত দিয়ে শহীদ হব, রক্তের উপরে কালেমার পতাকা দাঁড়ায় যাবে। একজন আমরা শহীদ না হয়ে ফিরতে চাই না, এই জমিনে পড়ে থাকব, কিন্তু একজনও কাপুরুষের মতো এদের সামনে মাথা নত করে দিয়ে ইসলামের সম্মানকে খাটো করব না। জোরে করে আল্লাহু আকবার। রোমক সম্রাট সেই যুগের সেই সময়ে, এই প্রান্ত আমার নিজের 2টা চোখ দিয়ে আমি দেখছি, হাওমাও করে সে প্রান্তে গিয়ে কাঁদছে আর মনে করছে, আল্লাহ, এই না ছিলাম আমরা মুসলমান? 2,40,000 ট্রেনিং প্রাপ্ত রোমক সম্রাটের সৈন্য, সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সোলজার তারা। এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ট্রেনিংহীন মুসলমানেরা। 36,000 কোথায়, 2,40,000 কোথায়।